ঠাকুমাই ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে দাদা। আমার বাবা মা আমাকে দেখে না। আচ্ছা, আমার বাবা মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে। আমার বাবা একজন দুশ্চরিত্র। আমাদের বাঁচাও, আমার বড় অসহায়। হ্যাঁ বোন, কি হয়েছে বোন? দাদা, আমার একটা বন্ধুর অবস্থা খুব খারাপ। মানে ও ঠাকুমাকে নিয়ে বাড়িতে একা থাকে। আচ্ছা, এবার ও ঠাকুমারও খুব অসুস্থ, আর ও পড়াশোনাটাও করতে পারছে না। একজন মেধাবী ছেলে, মানে ওদের চলছেও না, খাওয়া দাওয়া করতে পারছে না, বাবা মাও নেই। আচ্ছা, তো ঠাকুমাকে নিয়ে একা ও টানতে পারছে মানে না। কলেজে পড়ে আবার? কলেজে পড়ে, অনার্স নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, চলো চলো। কোথায় দেবো? এই যে। আচ্ছা 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 আচ্ছা, তুমি? হ্যাঁ দাদা। আচ্ছা, এর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এর কথা বলছি। আচ্ছা আচ্ছা খারাপ অবস্থায় আছে দাদা। আচ্ছা, আমাকে তোমার নাম কি? আমার নাম অরিত্র বিশ্বাস দাদা। আচ্ছা, দাদা মানে আমার ঠাকুমার বিগত 5 থেকে 6 মাস হলো ব্রেন স্ট্রোক হয়েছে, বিছনায় পড়া দাদা। মানে বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমি আর ঠাকুমা ছাড়া আর কেউ নেই। আমার আচ্ছা, বাবা আচ্ছা। মা আমাকে দেখে না দাদা। আচ্ছা, মানে ঠাকুমার কি হয়েছে? ঠাকুমার ব্রেন স্ট্রোক হয়েছে দাদা। ব্রেন স্ট্রোক হয়েছে? হ্যাঁ দাদা। একবার না 3বার হয়ে গেছে। কালকে আমার খারাপ অবস্থা হয়ে গেছে, আমার ব্রেন স্ট্রোক। মানে এই বাড়িতে তার মানে তোমরা দুজনেই থাকো? হ্যাঁ দাদা। মানে বেকা, তাড়াতে পারি না, আচ্ছা, তাড়াতে পারি না। আমার ব্রেন স্ট্রোক হয়েছে বড় 24শে মার্চে। আমার ছেলে একটা ওর শালিকে নিয়ে চলে গেছে, আর আমাদের দেখে না। আমার এই নাতি আমার দেখাশোনা করে, পায়খানা প্রস্রাব ফেলায় আমার জন্য। আমার নাতি কোথাও যে একটা কাজও করতে পারে না বা কাজও পায় না, বা ঠিক মতন কলেজেও যেতে পারছি না। সব ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। ধর্মবতার আমি সত্যি কথা বলছি, হাত জোর করে আমাদের বাঁচাও, আমার বড় অসহায়। আমার নাতিটা যদি কিছু না করে তাহলে এবার হত্যা করতে হবে। আত্মহত্যা আমার কোনো রাস্তা নেই। এই যে আমার পাটা পুড়ে গেছে, এই যে পা পুড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। মানে এই নাতি আপনার এখন তার মানে সেবা সুস্থতা করছে? হয়। হ্যাঁ? আমার নাতি সব আমার সেবা সুস্থ করতেছে সেই মার্চের থেকে। আচ্ছা, আজ বিগত 5 থেকে 6 মাস হলো আমার ঠাকুমার ব্রেন স্ট্রোক হয়েছে। ঠাকুমাকে আমি ঠিক মতন খাওয়াতে দাওয়াতে কিছু ওষুধপত্র কিচ্ছু করতে পারছি না। ঠাকুমার ফিজিওথেরাপি করতে বলেছে ডাক্তার। সেবা একটা ভালো ডাক্তারও দেখাতে পারছি না দাদা। আচ্ছা। এই মতো অবস্থায় আমি পড়াশোনাও করতে পারছি না, কলেজেও যেতে পারছি না। তুমি কোন কলেজে পড়ো? আমি বগুড়া শ্রীকৃষ্ণ কলেজে পড়ছি। আচ্ছা আচ্ছা, কোন ইয়ারে পড়ো তুমি? বিএ 3rd ইয়ার পড়ছি, হিস্ট্রি অনার্স। আমার ঠাকুমাকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে। আমার ঠাকুমাই আমার জীবনের মূল আধার। আমার ঠাকুমাই ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে দাদা। আমার বাবা মা আমাকে দেখে না। আচ্ছা, আমার বাবা মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে। আমার বাবা একজন দুশ্চরিত্র, একজন খারাপ মানুষ। মা দুজনা ছেড়েই চলে গেছে হ্যাঁ, তোমার? হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা, মানে তার মানে ঠাকুমাই নাতিকে মানুষ করেছে? এই অবধি পড়াশোনা আমি করেছি, লোকের কাছ থেকে চাইয়ে চিনতে নেতাদের পায়ে ধরে, বা কম পয়সা তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে স্কুলে আমার ফি দিতে হয়েছে। যেখানে 300 টাকা ভর্তি, সেখানে ওই স্কুলের সভাপতির কাছ থেকে লিখিত নিয়ে হেডমাস্টারে দিয়ে 100 টাকা দিয়ে ভর্তি করেছি। আচ্ছা আচ্ছা, তো বাবা মানে কোথায় আছেন বা বাবা? আমি জানি না দাদা। আমাদের সাথে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক কিছু রাখে না। বাবা মা কেউ যোগাযোগ না রাখেন না? দাদা, না। আচ্ছা, যতদিন আমার ঠাকুমা একটু ভালো ছিল আমি ততদিন পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছি, কিছু একটা খেয়ে পড়ে বেঁচে থাকতে পেরেছি। কিন্তু এখন আমার ঠাকুমা বিছনায় পড়ে গেছে, আমি এখন কিচ্ছু করতে পারছি না দাদা। আর বাবা ছোটোবেলার থেকেই আমাকে দেখে না। আমার মায়ের বোন মানে আমার মাসিকে নিয়ে একটা বৈধ অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। সেটা যখন আমি জানতে পারি, আমি যখন বড় হয়ে জানতে পারি, তখন সেটার ব্যাপারে প্রতিবাদ করি। তখন থেকে আমার বাবা আরোই আমাকে গলা টিপে মারতেও আসে। এমন এমন দিন গেছে আমার। আচ্ছা, আমি মানে ও বাড়িতে লুকিয়ে থেকেছি আমার বাবার জন্য। আচ্ছা, তো তারপর থেকে আমার বাবা বাড়ির থেকে আমার ঠাকুমাকেও অনেকবার মেরেছে, আমাকেও মেরেছে। মারধর করে বাড়ির থেকে জামা প্যান্ট মানে সমস্ত কিছু নিয়ে, ওনার যা সমস্ত জিনিসপত্র ছিল নিয়ে বাড়ির থেকে চলে গেছে দাদা। আচ্ছা। এখন যতদূর জানি দাদা, উনি মাসিকে নিয়ে মানে আমার মাসিকে নিয়ে একটা অবৈধভাবেই রয়েছে, কোনো বিয়ে থাও কিছু করেনি, আচ্ছা। অবৈধভাবেই রয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কোথায় কোন জায়গায় আছে সেটা তো জানি মানে না। তোমাদের কোনো খোঁজ নেই? না 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 দাদা, কোনো আচ্ছা। খোঁজ খবর নেয় না। আর তোমার মা? আমার মা জানি না দাদা। আমি যখন 6-7-এ ওর পড়ি মা আবার তখনই বিয়ে আমার করে মা। নিয়েছে। হ্যাঁ, ওর মা আবার বিয়ে করে নিয়েছে। আর যদি আমার ঠাকুমা না থাকতো দাদা, আমি মরে যেতাম দাদা। দাদা আমার বর্তমান যদি একটা মানে এমন একটা কাজের দরকার যাতে আমি কাজ করে আমার ঠাকুমাকে
বাঁচিয়ে রাখতে পারি, প্লাস আমি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারি দাদা। আচ্ছা আমি কলেজের স্যার ম্যাডামকে বলে, স্যার ম্যাডামরা বলেছে তোমার কলেজে আসতে হবে না, তুমি বাড়িতেই পড়াশোনা করো, নোটস পাঠিয়ে দেবো। কিন্তু দাদা আমার বর্তমানে আর্থিক পরিস্থিতি কিচ্ছু নেই বলতে গেলে, রেশনের চাল ডালি খেয়ে বেঁচে আছি, এভাবে বেঁচে আছি। চাল খেয়ে আমস হয়েছে দুইজনেরই। আমার বন্ধু বান্ধবরা আমাকে বাঁচিয়ে রেখেছে, যত সামান্য ওরা ওরা যতটুকু সাহায্য পারে করছে। যায়, একটু সবজি কিনে পাঠায় দেয়। এই যে মানে বন্ধু বান্ধবীরাই তোমাকে হ্যাঁ দাদা, বাঁচিয়ে বন্ধু-বান্ধবরাই রেখেছে এখনো বাঁচিয়ে পর্যন্ত। রেখেছে। এখন কি বলবো, মানে আমার সকাল থেকে রাত অবধি ঠাকুমার মানে সমস্ত কিছু আমি করি। আমার ঠাকুমা তো উঠে বসতে পারে না, খেতে পারে না, কিচ্ছু করতে পারে না, রান্না টান্না সব কিছু যাবতীয় ঠাকুমার যা কিছু সব কিছু আমার করতে হয় দাদা। মানে আশেপাশের কেউ এসে তোমাদের না পাশে এসে দাদা, দাঁড়ায়নি? না, না, হ্যাঁ কেউ না। না। আমি অনেক গেছি সবার কাছে, হাত মিনতি করে বলেছি আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, কিন্তু কেউ আমাদের একটু সাহায্য করেনি। রেশন থেকে যে চাল আর গম পায় তার দ্বারা তো মানে সেইভাবে তো বেঁচে থাকা সম্ভব না, মানে তার জন্য তো চাল ডাল গম তেল এসবের তো দরকার। এমনকি গ্যাস সিলিন্ডার অবধিও নেই, উনুনে পাতা কুড়িয়ে কিছু ওই ফেনা ভাত সিদ্ধ ভাত ওই খেয়ে বেঁচে আছি দাদা। মানে তুমিই রান্না করো? হ্যাঁ দাদা, আমারই রান্না করতে হয়। মানে পাতা কুড়িয়ে উনুনে রান্না করে সেই ঠাকুমার কাছে দুটো ভাত তুলে দিচ্ছ মুখে? হ্যাঁ দাদা, হ্যাঁ? এইভাবেই বেঁচে আছি দাদা। তা আমি তো খেতে পারি না, খেতে পারি না বলে আমি দুর্বল। আমার মাজার মানে হাড় কত ভালো ছেলে, মানে সত্যি মানে ও ওকে তো কত আমি কষ্ট আশীর্বাদ করছে। করি, আশীর্বাদ করি সবসময়। হ্যাঁ মানে পাতা কুড়িয়ে এনে তুমি রান্না করে ঠাকুমার মুখে ভাত তুলে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ, কারণ গ্যাস সিলিন্ডার তোলার মতন তো সামর্থ্য নেই, টাকা পয়সা তো কিচ্ছু নেই 1000 দাদা। টাকা একটা গ্যাস সিলিন্ডার। কি করে মানে গ্যাস সিলিন্ডার তুলবো? মানে ভাবা যায় যে কতটা ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ তার মানে তোমার এখন কি মানে মূলত কি দিলে তোমার এখন সব থেকে বেশি সুবিধা হবে? আমাদের একটা কাজ দিলে সবচেয়ে বড়। মানে কাজ তো অবশ্যই ওর হবে, কিন্তু তার আগে এখন এই মুহূর্তে কি প্রয়োজন আছে ভাই? এখন দাদা আমার ঠাকুমার ওষুধপত্র মানে কিচ্ছু নেই। আমার ঠাকুমাকে যদি এখন আমি ওষুধ না খাওয়াই, আমার ঠাকুমা আবারও স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে আমার ঠাকুমার। আর স্ট্রোক হলে আমার ঠাকুমা মরে গেলে দাদা আমি আর বাঁচবো না। আমার ঠাকুমা ছাড়া কেউ নেই এখন। আমার ঠাকুমা, আমি যে মানে চাল ডাল মানে রেশন থেকে যা দেয় ওটাও তো ফুটিয়ে খেতে হবে, সেটাও তো করতে মানে কিচ্ছু আমি বলতে গেলে কিচ্ছুই আমি পারছি না দাদা। হ্যাঁ বল। মানে দাদা বলতে গেলে আমরাই যা সাহায্য করেছি কদিন ধরে তাই দিয়েই চলছে ওদের। মানে একটা মানুষ ওদের পাশে এসে দাঁড়াচ্ছে না কেউ। এবার এতটাই অবস্থা খারাপ ওদের, ওরা খেতেও পাচ্ছে না ঠিক করে। এই অবস্থায় ও পড়াশোনাও করতে পারছে না, ঠাকুমার এই অবস্থা, মানে শেষ হয়ে যাবে দুটো মানুষ যদি আপনারা একটু সাহায্য মানে একটা ভালো ছেলে, হ্যাঁ তো ভালো ছেলে, যথেষ্ট ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ মেধাবী ছেলে, মানে পড়াশোনাও অনেক ভালো। ওর মার্কশিটগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানে খুব ভালো ছেলে, পড়াশোনা জানে। কিন্তু মানে ঠাকুমার এই অবস্থা, এখন যদি পড়াশোনাটা ঠিক করে না করতে পারে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে ছেলে। একদমই তাই, একদমই। হ্যাঁ, এবার যদি সাহায্য করে সবাই তাহলে তো খুব ভালো হয়, তাতে একদমই। পড়াশোনাটাও যাতে ও করতে পারে, যাতে ভবিষ্যৎটাও গড়ে তুলতে পারে। ভাই তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ। তোমার ঠাকুমার চিকিৎসার ব্যবস্থাটা আমি প্রথমে করছি, এবং তোমাকে কষ্ট করে যে মুদিখানা সামগ্রী এগুলো অনেক কিছু তোমার প্রয়োজন আছে, বাঁচতে হবে তো, পেটে ভাত না থাকলে তো তুমি বাঁচবে না, তাই না? খেতে হবে তো, হ্যাঁ সেগুলোর সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর ঠাকুমার যাতে চিকিৎসাটাও ঠিকঠাকভাবে হয় সেটাও আমি করে দিচ্ছি, ঠিক আছে? দাদা হিসেবে কথা দিলাম, এর আগেও অনেক ভাইয়ের পাশে যে দাঁড়িয়েছি, আজকে তোমাকেও কথা দিলাম অরিজিৎ, তোমার ভালো হবে, ঠিক আছে? আমি কথা দিলাম, কথা যখন দিয়েছি তোমার পাশে আছি, তোমার যা যা সমস্যা সেগুলো আমি সমাধান করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি এখানে তোমাকে সামান্য কিছু টাকা এখানে দিয়ে গেলাম, একদম সামান্য কিছু টাকা দিলাম, এটা দিয়ে তুমি তোমার যা প্রয়োজন সেগুলো নাও। আর তোমার ঠাকুমার চিকিৎসার ব্যবস্থাটা আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? কোথায় ডাক্তার দেখাবা, কি করবে আমায় তুমি বলো, ভিজিট থেকে শুরু করে ওষুধের ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আর তোমার যাতে খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে হয়, রেশনের ব্যবস্থা সমস্ত কিছু আমি করে দিচ্ছি, ঠিক আছে? না না প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, তুমি ভালো থাকো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে? তারপরে বাকি যারা এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকেই তোমার পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে? ভালো থেকো ভাই, পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে? তুমি অনেক বড় হবে, আমি বলে দিয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো তোমরা, হ্যাঁ ঠিক আছে।